শাকিব খান প্রতি শুক্রবার অপু বিশ্বাসের হাতে বিরিয়ানি খেতে আসে, ঘটনা কি সত্যি? যদি আব্রামটা না থাকতো তাহলে তাকে আমি যোগ্যই মনে করতাম না। মানে ব্যাপারটা এমন হয়ে গেছে যে মানে সামনে গেলেও একটা লাথি, পেছনে গেলেও লাথি, ডানে গেলেও একটা ঘুষা, বায়ে গেলেও একটা ঘুষা। তুমি হাঁটবা কি? মানে দেখতে যাকে ভালো লাগে না তার চলন বেঁকা। তাদের আবির্ভাবটা কেন আমার মাঝে, আমার সংসার, এভরিথিং সবকিছু, তাই না? এটা তো আসলে একদমই মনে হয় না যে উড়ে এসে জুড়ে বসা। যার সাথে তোমার পারিবারিক একটা দ্বন্দ্ব আছে এবং যেটাকে ঘিরেই আসলে যে বলো না লাইফে অনেক ডিজাস্টার, সো সেটাকে আসলে তুমি কিভাবে দেখছো? তো তারা তারা তাদের মতো কাজ করবে, এই বিষয়ে আমার কোনো ব্যাখ্যা দেওয়ার কিছু নেই। পূজার সাথে আমি যতটুকু শুনেছিলাম সাকিবের 2-3টা কাজ ছিল। তার কি কারিশমা আমি জানি না, মানে হেপ্রোটাইজটা কি, এটা স্বয়ং হয়তো আল্লাহ পাক মানুষকে কেন এটা সহযোগিতা করবে জানি না। যদি শাকিব এবং দিঘির জুটি হয় তাহলে কেমন হবে তোমার মনে হয়? এই বিষয় নিয়ে আমি কখনো ভেবে দেখিনি, কারণ দিঘি এত এত বলেছে যে শাকিব খান আমার অমুক, শাকিব খান আমার তমুক, শাকিব এই সেই। আমি মনে করি যে শাকিব অপু যেরকম একজন দাঁড়িয়ে গেছে সুপারহিট জুটি হিসেবে, যদি শাকিব পূজা কাজ করে আমার বিশ্বাস খুব ভালো কাজ করতে পারবে। দরদ মুভি দেখেছো? হলে গিয়ে দেখা হয়নি, এই কারণে দেখা হয়নি, সুযোগটা হয়ে ওঠেনি। সোনালের সাথে শাকিব খানের কেমিস্ট্রিটা কেমন ছিল? আমার তো ওই সিনটা খুব ভালো লেগেছে ঝাল খাওয়ার পর। আচ্ছা, এবং আমার লাইফে মনে হচ্ছে যে পৃথিবীতে সুন্দরী কাকে বলে, যেমন চোখ তেমন চুল। ওর দাদি ওকে অনেক দোয়া করেছিল, বলেছিল যে দাদা তুমি হচ্ছে একদিন অনেক বড় মানে রাজপুত্র হবা। আমার সময় শাকিব খান একটা সুইট চকলেট মানুষ ছিল, এখনকার সময় শাকিব খান হচ্ছে একজন গ্লোবাল সুপারস্টার, পাওয়ারফুল মানুষ, ড্যাম ড্যাশিং একটা হিরো। প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন অল টাইম রেড নিবেদিত তারায় তারায় অনুষ্ঠানে। আমি শান্তা জাহান্ত রয়েছি এবং যথারীতি আমি কিন্তু হাজির হয়ে গেছি আপনাদের জন্য, আপনাদের খুব পছন্দের একজন তারকাকে সাথে নিয়ে। যদি আপনাদের পছন্দের বলতে হয় তাহলে সাথে আমাকে একটু যুক্ত করতে হবে। সে আমারও খুব পছন্দের, ভালো লাগার, ভালোবাসার, এবং যার সাথে আসলে আমরা অন স্ক্রিনে যে আড্ডাগুলো হয় তার বাইরেও অফ স্ক্রিনের আড্ডার পরিসর অনেক বেশি। আমার মনে হয় যে খুব বেশি আমি যদি না বলতে চাই তাহলে এখনই পরিচয় করে দেওয়া উচিত, কারণ বেশি কথাটা আমি পরবর্তীতে বলবো। আড্ডায় আড্ডায় আমাদের সাথে রয়েছেন আমাদের ঢালিউড কুইন এবং একই সাথে যিনি আপনাদের ভালোবাসায় হয়ে উঠেছেন আমাদের সকলের প্রিয় অপু বিশ্বাস। অনেক অনেক শুভেচ্ছা অপু, কেমন আছো? এই তো ভালো, তুমি কেমন আছো? খুবই ভালো আছি, দেখে খুব ভালো লাগছে। মানে অ্যাজ ইউজুয়াল তুমি খুবই কালারফুল, বাট আজকে আরো বেশি কালারফুল মনে হচ্ছে। থ্যাংক ইউ। তো সময়টা তো আমাদের ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছে, তার মধ্যখানেও তুমি আমাদেরকে সময় দিয়েছো। অ্যান্ড যদি জানতে চাই যে বর্তমান ব্যস্ততা আসলে কি নিয়েই যাচ্ছে? অ্যাকচুয়ালি বর্তমান ব্যস্ততা বলতে বুঝতেই পারছো শীতকাল, সো এই সময়টা আমাদের তো শো, ফটোশ্যুটগুলো, বিশেষ করে ব্রাইডাল শ্যুটগুলো খুব বেশি হয়, ওপেনিং সেরিমনিগুলোও বেশি হয়ে থাকে। মানে এখন মানুষটা নিজেকে এঙ্গেজ করতে পছন্দ করে এই সময়টা। তো এগুলো তো আমি বরাবরই অনেক বেশি করি, বাট এই সময়টা আরেকটু বেশি করছি। আর আমি জানি তুমি প্রশ্নটা করবা চলচ্চিত্র নিয়ে কি অবস্থা। এটার জন্য ওয়েট করতে হবে, আমি আসলে নিজেকে অনেক বেশি চেঞ্জ করতে চাচ্ছি। মানে আচ্ছা, অপু বিশ্বাসের প্রতি যে দর্শকদের এক্সপেকটেশন, ওইটার জন্য আরও অনেকে চেঞ্জ করতে চাচ্ছি আমি। সো সিনেমার ব্যাপারটা আরও কিছুদিন পর আমি তোমাদের সাথে শেয়ার করব। আচ্ছা, তার মানে চলচ্চিত্রে আমরা তোমাকে দেখবো, কিন্তু সেটার জন্য তুমি একটু সময় নিয়ে নিজেকে নতুনভাবে রিপ্রেজেন্ট করতে চাচ্ছ। একদম। ওকে, নতুন বছর আসছে, সো নতুন বছর নিয়ে নতুন কোনো প্ল্যান কি আছে? আসলে আমার কাছে না প্রত্যেকটা দিন একই রকম লাগে, নতুন বছর মনে হয় না। শুধু ক্যালেন্ডারের পাতাটা হয়তো চেঞ্জ হয়, ডেট সময়টা চেঞ্জ হয়, আদারওয়াইজ আমার কাছে সব একই রকম লাগে। আমার জাস্ট খুব আনন্দের দিন একটাই লাগে, সেটা হচ্ছে আমার সন্তানের যখন বার্থডে হয় সেদিন আমি রাতে ঘুমাতে পারি না। আমার কাছে মনে হয় কী করা উচিত বা কী করবো না, ও কিসে হ্যাপি থাকবে। অ্যান্ড ফিল করি ও যখন আসার সময় হয়েছিল সেই সময়টা আমি আসলে কি ফিল হয়েছিল, ভালো মন্দ সব কিছু, ওই দিনটা আমার কাছে বিশেষ মনে হয়। তবে ব্যক্তিগতভাবে চাইবো যে যে পুরোনো বছরে আমাদের সকলের জীবনে যতটুকু দুঃখ, কষ্ট, ভুল ছিল সেগুলো সব কিছু একদমই মুছে যাক। নতুন বছরটা যেন নতুনভাবে সুন্দর করে প্রত্যেকটা মানুষের জীবনে
সুন্দর কিছু বয়ে আনুক, এটাই চাইবো। বাহ, সুন্দর চাওয়া আসলে। হ্যাঁ, একা তো ভালো থাকা যায় না, সবাইকে নিয়ে সুন্দরভাবে বেঁচে থাকাটাই কিন্তু আনন্দের এবং ওইটাই একদম। উপভোগ্য। তো আমরাও চাই আমাদের আশেপাশে যাদেরকে আমরা চিনি বা যাদেরকে চিনিও না, কিন্তু সবার জীবনে যেন সুন্দর একটা সময় আসে, নতুন বছরটা যেন সুন্দর হয়। আচ্ছা, যেহেতু তুমি জয়ের কথা বললেই, জয় দিন দিন বড় হয়ে যাচ্ছে মাশাআল্লাহ, এবং আহ, জয় দেখতে অলমোস্ট আমাদের খান সাহেবের মতো বলতেই হবে। আহ, তোমার কি মনে হয় যে জয় যদি বড় হয়ে একদম বাবার মতো হয়, দেখতে অবিকল, তাহলে কি তুমি বেশি খুশি হবে, নাকি হয় না Sorry. মায়েদেরকে বলতে হয় যে তোমার মতো দেখতে, মানে ছেলে মায়ের মতো সত্যি হয়েছে, বলতে গেলে কোনটা কি, ভালো এই লাগবে? বিষয়টা নিয়ে ওর বাবার সাথে আমার এক প্রকার একটা খুনসুটি হয়, মানে তার সাইড থেকে বলে সে তো আমার মতো হয়েছে, আমি বলছি না, আমার মতো হয়েছে। তো এই বিষয়টা আসলে দেখো, সন্তান তো বাবা মাকে ঘিরেই হয়। এটা আমার আমার শাশুড়ি যেমন বলে যে ওর যেমন হেয়ার, তারপর ওর বডি ল্যাঙ্গুয়েজ, তারপর কথা বলার টোন, ওর ভাবসাব সব কিছু অনেকটার বাবা পেয়েছে। আর গায়ের কালারটা, তারপর একটু ফেসে নিচের সাইডটা, মানে আমার শাশুড়ি এত সুন্দর ভেঙে এত গুছিয়ে বলে, আমি এতটা পারি না, উনি অনেক সুন্দর করে বলে এটা তোমার মতো পেয়েছে। তো উনি আসলে দুজনকে ব্যালেন্স করে। আর বেলা শেষে আমার কাছে মনে হয় যে না, আমার ছেলে আমার মতো, ওর বাবা বলে না, আমার ছেলে আমার মতো। তো ওই বিষয়টা আসলে ভালো লাগার বিষয়। সন্তান তো বাবা মা দুজনেরই। ডেফিনেটলি। আর সন্তানকে ঘিরে আসলে বাবা মার সব স্বপ্নগুলো বোধহয় পরবর্তীতে আবর্তিত হয়। একটা সময় শুধু আমরা নিজেদেরকে নিয়ে স্বপ্ন দেখি, আর এর পরের স্বপ্নগুলো হয় সন্তানকে নিয়ে দেখছি, সেখানে আমি আছি। এক্স্যাক্টলি। আচ্ছা, এবারে বলো যে ছেলে যেহেতু বড় হচ্ছে, ছেলেকে নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি? জয় কি হলে তোমার ভালো লাগবে? আমি সরি, আমি অ্যাকচুয়ালি অনেক প্রোগ্রামে বলেছি আমার ইচ্ছেও ডাক্তার হোক, আর এটার ইচ্ছে শক্তিটাই ছিল ওর নানুমার, মানে আমার মার ছিল। যেহেতু উনি নেই, এই পৃথিবীতে নেই, আমাদের কাছেই নেই, তো আমি চাইবো ওনার ইচ্ছে শক্তিটা পূরণ হোক। তারপরেও ওর বাবা বা ওরা সকলেই চান যে ওর বাবা যেহেতু একজন বাংলাদেশের সুপারস্টার এবং মেগা স্টার, তার ছেলে হয়তো সেটাই হোক, এটা তারা চান। এটা অ্যাকচুয়ালি তোমার কাছে আমার প্রশ্ন হচ্ছে, মানে ডক্টর কিন্তু নায়ক নয় কেন? আসলে আমি তো দেখো, আমাদের ফ্যামিলিতে আমি নিজে ওর বাবাও, সো সেই জায়গা থেকে আমার মনে হয় কি, আমরা তো হয়েছি, আমাদের পরিবারে যে যে জিনিসগুলো গ্যাপ আছে সেটা যদি আমার সন্তানদের মধ্য দিয়ে পূরণ হয়, তাহলে খারাপ কিসে? সো যেমন আমি অনায়াসে বলতেই পারবো যে ওর বাবা বাংলাদেশ না, মানে আমার কাছে মনে হয় ওর বাবা গ্লোবালি সুপারস্টার। শাকিব খান আসলে গ্লোবাল সুপারস্টার। অপু বিশ্বাসকে টুকটাক কিছু মানুষ চেনেন। এখন আমার সন্তানটা যদি হয় একজন ডাক্তার, যেটা আমার চাওয়া, তাহলে যে ভালো লাগাটা বেড়ে যাবে। সর্বোপরি একটা কথা বলতে চাই, আব্রাম কি চায়, সে কি হতে চায়, আমি এই প্রায়োরিটিটা বেশি দিব যে ওর চাওয়াটা কিসে। হ্যাঁ, এটা তো ডেফিনেটলি আমাদের মানে সবাইকে মাথায় রাখতে হয়, বিকজ আমিও একটা ছেলেকে কিন্তু বড় করছি। তো দিন শেষে আমাদের স্বপ্ন যাই থাকুক না কেন, ওরা যখন বড় হতে ওদের থাকে, চাওয়াটাকে আসলে priority দেওয়া উচিত। রাইট, অনেক বেশি দিতেও হয়। দিতেও ঠিক আছে, হয়। এখন যুগ অনেক চেঞ্জ হয়ে গেছে। আগে কিন্তু মনে আছে সায়েন্স, কমার্স, আর্টস বাবা মা ডিসাইড করে দিত তোমাকে এটা নিতে হবে। এক্স্যাক্টলি। বাট এখনকার বাচ্চারা হচ্ছে সে কি হতে চায় সে অনুযায়ী সাবজেক্ট চুজ করে একদম। নিয়েছে। আর যাই হোক, অনেকক্ষণ তো বাচ্চা নিয়ে কথা হলো, আবারও নিজেদের প্রসঙ্গে আসি। খুব রিসেন্টলি, মানে তুমি তো রেগুলারই বিভিন্ন টেলিভিশন চ্যানেলে যাচ্ছ, বিভিন্ন অনলাইন পোর্টালে যাচ্ছ, যেখানে তোমার ইন্টারভিউজ হচ্ছে। সেটা হতে পারে হচ্ছে ডিজিটাল মাধ্যম অথবা টেলিভিশন মাধ্যম। সবসময় দেখি যে তুমি ইন্টারভিউ দিয়ে আসার পরে সেই ইন্টারভিউ নিয়ে কিছু না কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়, এবং খুব রিসেন্টলি তার ব্যতিক্রম হয়নি। যথারীতি আবারও একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়ে গেছে। সো আমি অ্যাকচুয়ালি তোমার কাছ থেকে একটু ক্লিয়ার হতে চাই যে বিষয়টা আসলে তুমি কি বলেছো আর কি উত্থাপন করা হয়েছে, কেন নেগেটিভ ইস্যুস নিয়ে অলওয়েজ নিউজ হয়, কেন পজিটিভটা নিয়ে হয় না? থ্যাংক ইউ শান্তা, তুমি খুব ভালো একটা পয়েন্ট ধরেছো। ফার্স্ট অফ অল একটা কথা বলবো যে আমি আমার সন্তান, আমার পরিবার সকলকে নিয়ে আমি সবসময় অনেক বেশি নিজেকে প্রাউড, গর্বের জায়গাটা রাখি। বেশ কিছুদিন আগে আমি একটা প্রোগ্রামে গিয়েছিলাম, নারী উদ্যোক্তাদের একটা প্রোগ্রামে গিয়েছিলাম, যেখানে আমার কাছে জানতেই চেয়েছিল যে কিছু কিছু ব্রোকেন নারীরা আছে, তাদেরকে নিয়ে আপনি কিছু বলবেন আপু, এটা তাদের
আমাকে নেওয়ার পেছনে এই কারণটাই ছিল। তো আমি বলেছি যে দেখেন, প্রত্যেকটা নারীর পেছনে, সাকসেসের পেছনে যেমন একটি পুরুষ থাকে, একটা নারীর সাকসেস হচ্ছে না ওটার পেছনে একটি পুরুষই থাকে, এটা যে যেভাবে দেখুক না কেন। তো ওই জায়গা থেকে আমি বলেছিলাম যে আজকে আমি অপবিশ্বাস হয়েছি, আমার পেছনে যে সাকসেস পুরুষটা, সেটা কিন্তু আমার সন্তানের বাবা, আজকে সন্তানের বাবা, কিন্তু প্রথমে সে একজন নায়ক ছিল, স্বামী ছিল, সন্তানের বাবা। তো আমি এটা সবসময় এত গর্বের সাথে বলি, এবং আমার সিনেমা যখন রিলিজ হয়েছে লাল শাড়ি, তখনও কিন্তু আমি সব জায়গায় বলেছি যে আমার ফাইন্যান্সিয়ালিও হিডেনলি সে আমাকে অনেক সাপোর্ট দিয়েছে। তো যে মানুষটা আমাকে এত ভালোবেসে, এত কেয়ার করে, একটা পরিবারের মানে একটা গার্জিয়ানশিপ করে আমাকে ইয়ে করেছে, সেটা সবসময় আমি বলবো। আবার ধরো কিছু সময় দুঃখ, ভালোবাসা, মেয়েরা তো একটু আবেগী, সে আবেগের জায়গা থেকেও ধরো অনেক জায়গায় অনেক অভিমান কিছু বলেছে, থাকবে। অভিমান। তবে যে স্পেসিফিক প্রোগ্রামটার কথা বলছো, আমি একটি কথাই বলবো যে কিছু মানুষটা হয়েছে কি, আমার কথার ডেফ থাকে, ওনারা ক্লিয়ার করতে পারেননি, সেটাকে আসলে ওনারা নিজেরাও বোঝেননি, যারা এটা লিখেছেন বা লেখা ট্রাই করেছেন, মানে তুমি বলতে বা চেয়েছো যেটা একটা, কন্টেন্টটা but ক্রিয়েট করেছেন সেটাও। আর আমি যেটা বলতে চেয়েছি তোমাকে এক বাক্যে বলি, ওইটার সূত্র ধরেই আমি বলতে চেয়েছি যে আমাদের মাঝে মানে আমাদের আব্রামটা না থাকলে হয়তোবা আমি কোনো কিছু বলতাম না। কারণ তুমি জানো যে আমার লাইফে একটা বড় ডিজাস্টার আছে। আমি বেসিক্যালি ওই ডিজাস্টারকেই বলেছি যে এই ডিজাস্টার যে আমার পেছনে পিছু হাঁটে অলওয়েজ, এই ডিজাস্টারটাই হচ্ছে যে আমার সন্তানটা যেহেতু আমি নিয়েছি, আমি আড়ালে চলে গেছি, সেই যে একটা ফিল ইন দ্য গ্যাপ, ওই গ্যাপে ডিজাস্টার লাইফটাকে একটা জায়গায় নিয়ে গিয়েছে। তো সেটা তো অবশ্যই আমার সন্তানের বাবা না, আমার সন্তানের বাবাকে যারা হেপনোটাইজ করেছে। আমরা তো তিনজন খুবই ভালো ছিলাম এবং এখনো আছে আলহামদুলিল্লাহ। তো সেই জায়গা থেকে ওই ডিজাস্টার বিষয়টাকে মানুষ বুঝতে ভুল করেছে, হয়তো বা আমার বোঝানোর ভুল ছিল। হ্যাঁ, So এটাই আমি আসলে মানুষ বলে একভাবে, যিনি শুনছেন সে কিভাবে শুনছে সেটাও খুব Exactly. গুরুত্বপূর্ণ। বা যারা লিখছেন তারা হয়তো লেখার মানে আমি জন্যই লিখছেন, আবার একেবারে content বাংলা দরকার। ভাষায় বলি, এত ঘুরিয়ে না বলে, যে আমার আব্রামের কারণেই তো ডিজাস্টার স্টার্টিং। তো আমি তাই সেই ডিজাস্টারটাকে আমি আমার যোগ্য মনে করি না, যে যদি আব্রামটা না থাকতো তাহলে তাকে আমি যোগ্যই মনে করতাম না। দ্যাটস ইট। বাট আমি আমার সন্তানের পরিবার সহকারে আই এম সো হ্যাপি। অ্যান্ড আমি আল্লাহ তাআলার কাছে, ঈশ্বরের কাছে, গডের কাছে আমি ব্লেসিং যে আমি আমার সন্তানের এত ভালো একটা পরিবার পেয়েছি, যেখানে আমার বাবা মা, আমার ফ্যামিলির গ্যাপটা আমি আজকে অবধি বুঝতে পারি না। কারণ একজন সন্তানকে বড় করতে হলে আসলে শুধুমাত্র মায়ের আদর না, তার পরিবারের অন্যান্য যারা সদস্য আমি রয়েছে, একটা বাবা তো বাক্যে বলবো যে definitely- আমার বাচ্চা শুধু তার বাবা না, তার বাবার ফুল ফ্যামিলিকে পায়, এবং তারা এত ভালোবাসে, এবং পাশাপাশি আমাকে যে পরিমাণ আদরটা করে, আমি অনেক লাকি একটা মেয়ে যে আসলে ওই ফ্যামিলির সাথে অ্যাডজাস্ট হতে পেরেছে। আমি সো লাকি। তুমি দেখবে এই কথা নিয়ে অনেক ট্রিপল মিনিং বের করবে, বাট বেলা শেষে হয় কি জানো তো, পরিবার তো আমার কাছে আপন। আমি তো মানুষকে বোঝাতে যাই না। যদি আমি চিত্রনায়িকা না হতাম, তাহলে আমি প্রয়োজন বোধ করতাম না যে আমি দর্শকদেরকে বোঝাতে যাবো আমার পারিবারিক ইস্যুসটা। যেহেতু আমি একজন অপবিশ্বাস, আমার প্রতি আমার ফ্যান ফলোয়ার হেটার্স যারাই বলো, একটা এক্সপেকটেশন থাকে জানার, ইচ্ছা শক্তির, দ্যাটস ওয়াই বলা। আদারওয়াইজ আমি এটা মনেই করি না যে আমার এটা শেয়ার করার দরকার আছে। ইটস ট্রু, মানে শিল্পীদের একটা দায়বদ্ধতা থাকে। মানে সবার আগে যদি বলতে হয় যে যারা আমাদেরকে ভালোবাসে তারা যেন আসলে আমাদেরকে কখনো ভুল না বোঝেন, বিকজ দিন Exactly. শেষে তাদের জন্যই তো আমরা, এবং আমরা Exactly. চাই আমাদের পজিটিভ বিষয়গুলোই তাদের কাছে